ড্রাগন গাছে হাত দিয়ে পরাগায়ন না করলে কি ফল পাওয়া যায় না? অর্থাৎ হ্যান্ড পলিনেশন কি করতেই হবে? কোন ফুলে করতে হয়? যে ফুলের মধ্যে স্ত্রী এবং পুরুষ ফুল থাকে না। অনেক ক্ষেত্রে পুংকেশর চক্র কিংবা গর্ভকেশর চক্র যদি অসমান থাকে অর্থাৎ সমান না থাকে, সেক্ষেত্রেও কিন্তু হ্যান্ড পলিনেশন করতে হয়। ড্রাগন ফুলের ক্ষেত্রে দুটো বিষয় দেখা যায়। এক নম্বর বিষয় হলো ড্রাগন গাছের যে গর্ভাশয় আছে সেটা দেখো একটু বাইরের দিকে হেলানো আছে। এক্ষেত্রে অনেক সময় চান্স থাকে না সরাসরি পলিনেশন হওয়ার। আর ড্রাগন ফুল যেহেতু গভীর রাত্রে ফোটে, তাই কোনো পিঁপড়ে কিংবা মৌমাছি কোনো পতঙ্গও সরাসরি এসে এই ফুলের মধ্যে পরাগায়ন করতে পারে না। সেক্ষেত্রে আমাদের হ্যান্ড পলিনেশন কিংবা হাত দিয়ে পরাগায়ন করাতে হয়। আর এটা যদি আমরা করে থাকি, অবশ্যই একটাও ফুল মিস যাবে না। যতগুলো ফুলে আমরা হ্যান্ড পলিনেশন করব, সমস্ত ফুলে কিন্তু ফল হবে। সাথে আমি পরীক্ষা করে একটা প্লাস পয়েন্ট দেখেছি, সেটা হলো হ্যান্ড পলিনেশন যে ফুলগুলোতে করা হয় সেই ফুলগুলোর ফল যেগুলোতে পলিনেশন করা হয় না তার তুলনায় অনেকটা কিন্তু বড় হয়। এবার নাও হ্যান্ড পলিনেশন করালেও তাতে ফল হয়। হ্যান্ড পলিনেশন আমরা করব কিভাবে? একদম সহজ। একটা আমরা কাগজ নেব, নিয়ে এইভাবে কাগজটাকে ফুলের নিচে রেখে দেব। তারপরে যে কোনো একটা কাঠি কিংবা হাতের সাহায্যে কিংবা তুলির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে নিলে দেখতে পাবে যে রেণুগুলো আছে সুন্দরভাবে কাগজে পড়ে যাবে। এরপর আলতোভাবে কাগজ থেকে তুলে ওই রেণুগুলোকে গর্ভাশয়ের চারপাশে সুন্দর করে লাগিয়ে দিলে হয়ে যায়। আমি কাগজ নিয়েও করি, অনেক সময় বাটি নিয়ে চলে আসি। এই যে বড় একটা বাটি নিয়ে এলাম এবং ভালো করে নাড়িয়ে নিলাম। খুব সুন্দরভাবে দেখো বাটিতে রেণুগুলো কতগুলো জমা হয়ে গিয়েছে। এরপর এই রেণুগুলোকে তুলির সাহায্যে তুলে ভালো করে সুন্দর করে আমি গর্ভাশয়ে লাগিয়ে দিই, যাতে আমার গাছের প্রতিটি ড্রাগন সুন্দর ও বড় হয়। এটা তোমাদের কোশ্চেন ছিল, আমি একদম পরিষ্কারভাবে আজকে দেখিয়ে দিয়েছি। আর এটা সম্ভব হয়েছে আমার মা ভিডিও করে দিয়েছিল বলে। যাই হোক, আমি তো অবশ্যই বলবো, যেহেতু আমরা ব্যবসায়ীমূলকভাবে ড্রাগন গাছ চাষ করছি না, তাই আমাদের হয়তো গাছে এত ফুল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু সময় বের করে যদি হ্যান্ড পলিনেশন করেই নিই, তাহলে কি বলতো, আমাদের একটাও ফল মিস যাবে না, প্রতিটি ফুলেই ফল দেখতে পাবো। দেখা হচ্ছে কালকে।